তুমি না বললে কথা বলবেন না তো, আড়ি করে দেবেন। আর আপনি বলছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুমি না বললে কথা বলবে না তো, আড়ি করে দেবে। মজা করছো আমার সঙ্গে? তুমি মজা করছো আমার সঙ্গে? এই আপনি না আমায়, তুমি আমায় আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলে, জানো তো। ছোটবেলায় এরকম কারোর সাথে ঝগড়া হলে, বোনেদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে বলতাম সারা জীবনের আড়ি, কোনোদিন কথা বলবো না। কিন্তু সেই আড়িটা খুব একটা বেশিক্ষণ টিকতেই পারতো না, আবার ভাব হয়ে যেত। কিন্তু বড় হওয়ার পর না কেমন সবকিছু চেঞ্জ হয়ে গেল। দিদির সঙ্গে যে কবে আড়িটা হয়ে গেল আর ভাবই হলো না। কোনোদিনও ভাব হবে দিদির সঙ্গে আর জয়দার সঙ্গে? আলিনি ম্যাডাম ঠিক হতে দেবে কখন? বলো না, হবে কোনদিনও ভাব ওদের সঙ্গে? জানি না তিতির, আমি তো কেবল তোমার বলা কথাটাই লক্ষ্য মেনে এগিয়ে চলেছি। পায়ের তলার মাটিটা এতটাই শক্ত করতে হবে, এতটাই শক্ত করতে হবে যেন বাড়ির প্রত্যেককে, সবাইকে আশ্রয় দিতে পারি। তোমার কথাটাই এখন আমার সম্বল, একমাত্র সম্বল। ছোট ভাই, ছোট বৌদি আজকে এই লোকটার সাথে ক্যাফেতে গেছিল। দেখ তো ভালো করে, তুই চিনতে পারিস কিনা? আসলে আসলে কি বলতো দাদা ভাই, আমিও বন্ধুদের সঙ্গে এই ক্যাফেতেই গেছিলাম ওখানে আড্ডা দিতে। তখন আমি দেখতে পেলাম বলে আমি লুকিয়ে লুকিয়ে না এই ছবিগুলো তুললাম, জানিস তো। না মানে দাভাই দেখ, আমার বিষয়টা সুবিধার মনে হয়নি, তাই আমি তোকে জানালাম। আচ্ছা, এটা কি কোনো পুরনো প্রেমিক, মানে বয়ফ্রেন্ড? কি যাতা বলছিস? ছবিগুলোই বা কেন তুলেছিস? কি যাতা বলছিস? দোয়েল এরকম নয়, ছবিগুলো তোলা উচিত হয়নি তোমার। দাভাই দেখ, মানে সেটা না হলেই তো ভালো, সেই কারণেই তো আমি বাড়িতে কাউকে জানাইনি, তাই না? দাভাই, আমার মনে হলো যে বিষয়টা তোকে সবার আগে জানানো দরকার, তাই না? হ্যাঁ, আলটিমেটলি তিতিরেরই তো বর দিদি, আনপ্রেডিক্টেবল। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন বাই দ্যাট অভি? সব ম্যানার্স ট্যানার্স ভুলে গেছিস নাকি? হ্যাঁ, এটা তো দোয়েলের ছোটবেলার বন্ধু হতে পারে। ছবি টবি তুলে একটা দেখ, তা হলেই ভালো, তাই বলে গোলাপ টোলাপ আমার তোকে জানানোর মনে হলো, আমি তোকে জানিয়ে দিলাম। এবার বাকিটা না ভাই, আমি বাইরে অপেক্ষা করছি। আয়, ঠিক আছে? ছেলেটা কে? দোয়েল দেখা করতে গেল, একবার বলে গেল না? কথা বলতে হবে দোয়েলের সঙ্গে একবার। 7:30 বাজে। 9টার মধ্যে নার্স চলে আসবে, বাবাকে ইনজেকশন দিয়ে দেবে। আমাকে 9টার আগে পৌঁছতে হবে, যে করি হোক তাড়াতাড়ি। শোনো ঠাম্মির গোপাল, তোমাকে ঠাম্মি আমাদেরকে দিয়েছিল যাতে তুমি আমাদের দেখে রাখো। কিন্তু আমি তোমায় বলছি, তুমি বাবা, ঠাম্মি, দিদি, জয়দা সবাইকে দেখে রেখো। ওদের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। সারা রাত ঘুম হয়নি না আপনার? সারা রাত এপাশ ওপাশ করছিলেন? করছিলে। এই ঘরে সোমরাজবাবুর ঘুম না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু পরিস্থিতির শিকার হলে তো চলবে না, পরিস্থিতিকে জিতে নিতে হবে। তিতির, বলছি আমাকে না একটু বেরোতে হবে, বুঝলে? ওই কাজের ব্যাপারে একটু বেরোবো আর কি। তো একটা প্রশ্ন করলাম? না না,
আমি জানি হয়েছে ঘুম, হয়েছে, সত্যি হয়েছে। সত্যি হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো খবর, বেরোতে হবে। কি হলো দেখেছেন তো, আপনার সঙ্গে যে কাজ করবে সে আপনার সঙ্গে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর সেই জন্যই আপনার হেঁচকি উঠছে, বুঝলেন তো? জল খান, জল খান। দেখেছেন তো, আমি ঠাকুরের জিনিসপত্রের সঙ্গে আপনার মিনারেল ওয়াটারটা নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাবু, আপনি তো এটা খেতে পারবেন না, দিন আমাকে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। না তিতির, আমি পারবো, আমি অভ্যেস করে নেব। অভ্যেস করতে হবে না সমাজ বাবু, অনেক কিছু অভ্যেস করেছেন আপনি, এইভাবে থাকা, না খেয়ে থাকা, এটা না হয় অভ্যেস নাই করলেন। একটু কিছুতে তো শান্ত থাকো। তিতির, আমি যান, আমি চট করে নিয়ে আসি না। আমি তোমার সঙ্গে জলটা আনতে যাই তাহলে? আপনি কেন যাবেন? আপনি যেতে পারবেন না এভাবে, আপনি যান, আপনি স্নান করুন, আমি নিয়ে আসছি। যান যান যান। তুমি যাও 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 যাও। আমি জানি এই মুহূর্তে রোজ রোজ মিনারেল ওয়াটারটা বিলাসিতা, কিন্তু সোমরাজবাবু যদি অভক্তি করে জল খান তাহলে তো ওনার শরীর খারাপ করবে, আর তার থেকেও বড় কথা, মানুষটা কিছুতে তো একটা শান্তি পাক। দাদা বলছি, আপনার কাছে গুঁড়ো সাবান আর মোমবাতি হবে, আর কিছু খালি প্লাস্টিকের বোতল হবে? খুব প্রতারণা করছি আপনার সঙ্গে সোমরাজবাবু, কিন্তু এছাড়া আমার উপায় নেই। আমাদের যে অবস্থা, তাতে রোজ মিনারেল ওয়াটার, এই জল হাজার হাজার মানুষ রোজ খাচ্ছে, কেউ অসুস্থ হয় না, কিন্তু এই জলই যদি আপনি অভক্তি করে খান তাহলে আপনার শরীরটা খারাপ করবে, তাই এই ছলনা। তাই তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, অনেক টাকা নিয়েছো, একদম নাটক করবে না। নাটক কেন করতে যাব? আপনি আমাকে ভুল বুঝছেন। ভয়টা কিচ্ছু না ম্যাডাম, ভয়টা কিচ্ছু না। ওই আসলে কি হয়েছে বলুন তো, আমি তো সারা জীবন ইঞ্জেকশন ঢুকিয়ে মানুষকে সুস্থ করেছি, এই প্রথমবার অসুস্থ করতে যাচ্ছি, ওই জন্য আর কি একটু ঘেটে গেছি। ওসব কোনো ব্যাপার না, আমি টাক করে ঢুকিয়ে দেবো, আপনি টেনশন করবেন। বলছি যে টাকাটা আজকেই নিশ্চয়ই পেয়ে যাব। টাকাটা পেয়ে যাবে, টাকাটা পেয়ে যাবে, চিন্তা করছো কেন? যে কাজটা করতে এসেছো সেটা আগে সেরে ফেলো, বুঝতে পেরেছো? আপনি একদম টেনশন করবেন না। আর শোনো, আমার বন্ধু বান্ধবরা আসবে আজকে রামি খেলতে। সবিতা তো আসেনি, বন্ধু বান্ধবের তো আপ্যায়ন করতে হবে। হ্যাঁ, এসে তো করতেই হবে। আপনার বন্ধু বান্ধব আপ্যায়ন তো করতেই হবে। আমি বুড়ি করে দেবে, বুড়ি 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 ওই বুড়িটাকে আপনার খিদমত খাটতে লাগিয়ে দেবো। আমাকে তো ইম্পর্টেন্ট কাজ করতে হবে, ইনজেকশন। এক্স্যাক্টলি, গুড আইডিয়া, গুড আইডিয়া। এই শোনো, একটা খুব জরুরি কথা। হ্যাঁ, সুজয়কে কিন্তু চোখে চোখে রাখবে, একদম চোখে চোখে রাখবে। ওর যদিও দাঁত কান অকেজো ফোটাতে পারবে না, তবু ওর উপরে নজর রাখবে, ওর জন্য যেন পার্টিতে একেবারে ব্যাঘাত না ঘটে। আহারে,
বেচারা বোধহয় কাল রাত থেকে জলই খায়নি। এই নিন সোমরাজবাবু ব্রেকফাস্ট। আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলে? তুমি 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 ব্রেকফাস্ট করেছো? আমি তো ব্রেকফাস্ট করে ফেলেছি। আমি ওই আপনার জন্য যখন মানে তোমার জন্য যখন ওই মিনারেল ওয়াটার আনতে গেছিলাম না, তখনই ওই কচুরির দোকানে কচুরি ভাজছিল, আমি খেয়ে নিয়েছি। কি ভালো তরকারিটা, লাল লাল ঝাল ঝাল, আর কচুরিগুলো পুরো ভাজছে আর প্লেটে দিচ্ছে, আমি খেয়ে নিয়েছি। তুমি শিওর কচুরি খেয়েছো? মানে আমি কিছু খেলাম না, তুমি কচুরি খেয়ে নিলে? হ্যাঁ, আমি তো কচুরি দেখে লোভ সামলাতে পারি না। আমি আমার সামনে ভাত ছিল তো, তাই আমি প্রচণ্ড ভালোবাসি কচুরি খেতে। আর তাছাড়াও আপনি তো ওই জলা তেলের কচুরি খেতে পারবেন না। বলছি যে কচুরির দোকানটা কোথায় জানো? না মানে নামটা কি দোকানের? আমি তো এই পাড়ায় কচুরির দোকান খোলা দেখিনি। কোথা থেকে খেলে বলো তো? কোথায় আবার? কচুরির দোকানে কেউ নাম দেখে কচুরি খায় নাকি? গন্ধে খেতে হয় কচুরি। আর তাছাড়াও ওই তো এই নতুন জায়গা তো, সোজা গিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে গিয়ে ওই পাড়ার মোড়টাতে। অনেক দেরি হয়ে গেছে সোমরাজবাবু, আমাকে এবার বেরোতে হবে। এরকম আয়াকে আর কেউ কাজে রাখবে না। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা কিন্তু খুব রিস্কি। বি কেয়ারফুল। আমি জানি সোমরাজবাবু রিস্কি, কিন্তু এইটুকু রিস্ক না নিলে বাবাকে বাঁচানো যাবে না। উফ, এত দেরি হয়ে গেল, বাড়ি থেকে বেরোতে 8:30 বাজে। 9টার মধ্যে আজকে ঢুকতেই হবে আমাকে। বাবাকে যদি ইঞ্জেকশনটা আগে ভাগে দিয়ে দেয় কি করবো আমি তখন? ঠাকুর বাবাকে যেন আমি রক্ষা করতে পারি ঠাকুর। এই আড়াটা চলে আসার আগেই কাজটা সেরে ফেলি। কি করছো তুমি মা? তুমি? আরে আমি ভাবলাম বাহ, তুমি তো বেশ আজকে তাড়াতাড়ি এসে গেছো। যাও 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 যাও, তুমি এই কাজগুলো করে ফেলো, জামা কাপড়গুলো ধুয়ে ফেলো, যাও। হ্যাঁ বলছি তুমি কি করছিলে? কিসের ইঞ্জেকশন দিচ্ছিলে? দরকারি ইঞ্জেকশন? কেন? তোমাকে কেন বলতে যাবো? না না, সে বুঝলাম দরকারি, কিন্তু কিসের ইঞ্জেকশন? আরে ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন, ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন। অদ্ভুত ব্যাপার, তোমাকে এত কথা কেন বলতে যাবো বুড়ি? তুমি নিজের কাজ করো, যাও বাথরুম পরিষ্কার করো, জামা কাপড় কাচো, যাও পেট প্যান ধো, যাও। তোমার তো খুব হাত কাঁপছে দেখছি। গিন্নিমা, উনি তো মারাত্মক মহিলা। পান থেকে চুন খসলে দক্ষ যোগ্য বাধানির থেকে কিছু একটা হয়ে গেলে কি হবে বলো তোমা? ঠিক, কিন্তু আমি কি করবো? আমাকে তো কি আবার করবে? আমি তো নার্সই ছিলাম, আমার ইঞ্জেকশনের অনেক নাম ডাক ছিল, সবাই চাইতো আমার থেকে ইঞ্জেকশন নিতে। আমি দেবো ইঞ্জেকশন। ফাটিয়ে দিয়েছো? তুমি দাও ইঞ্জেকশনটা, তুমি দাও। চলো 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 চলো, যাও যাও যাও।
বলছি মা, একটু তুলো দেবে? তুলো? হ্যাঁ, আমি দিচ্ছি। এইবার আসল খেলা, ভিটামিন ইনজেকশন। কিন্তু দিতে তো আমি পারবো না। এইবার তোকে ড্রামা করতে হবে দিদির। এই নাও, এই নাও, তুলো নাও, তুলো নাও, নাও নাও নাও, তুলো নাও। এই নাও, কত তুলো নেবে তুমি? নাও না, নাও, ইঞ্জেকশনটা দিয়ে দাও। হ্যাঁ, ইঞ্জেকশনটা দিয়ে দাও। বাবা, তোমার তো নিজেরই হাত কাঁপছে। দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। কোনো কাজে কেউ লাগবে না। শেষে আমার শ্যামও যাবে, কুলো যাবে। সরো সরো সরো, যা দেওয়ার আমি দেবো। ওঠো। তুমি দেবে? হ্যাঁ, আমি দেবো। তোমার কোন কাজে লাগবে? ওঠো ওঠো ওঠো। তুলো ফুলো লাগবে না, কোনো সার নেই, তাকে দেবে তুলো। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাবা। ক্যান্ডিডেট 7 ইয়েস ম্যাম। যান আপনি। এক্সকিউজ মি, আমি সোমরাজ ব্যানার্জি। ওয়াকিং ইন্টারভিউর টাইম সকাল 10টার সময়, সেখানে আপনি 15 মিনিট লেট। লাস্ট ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলছে, আপনাকে বাড়ি ফেরাচ্ছি না। যান, গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসুন। আমি হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যান, ইন্টারভিউটা দিয়ে আসুন। না না, আপনার কথা ভুল হচ্ছে। আমি এখানে এসেছি বিজনেসের বিষয়ে কথা বলতে। যান, আপনি ইন্টারভিউটা দিয়ে আসুন। ইন্টারভিউ? শেষে ইন্টারভিউ দেব? এর থেকে খারাপ আর কি হতে পারে? মূর্তি তাদেরই থাকা উচিত যাদের ভাবমূর্তি সমাজে একটা ছাপ ফেলে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আজকে আপনার খান খান হওয়ার পালা। অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি দিদির। দুজনের তিক্ততাই অনেকটা কমেছে। তবু আজকের দিনটা বোধহয় সেদিনের প্রতিশোধ। কি যেন আড়াল থেকে হাসছে দিদির। ক্যান্ডিডেট 8, কি ব্যাপার, আপনি যাননি এখনো? যান। ক্যান্ডিডেট 8, আরে বসুন। বলছি যে কতদিনের এক্সপিরিয়েন্স আপনার? আচ্ছা, কি ব্যাপার, এখনো কফি এলো না কেন? সেই কখন কফি বলেছিলাম। তুমি কি ভেবেছো বলো তো? এখানে আয়ার কাজ করতে এসেছো বলে বাড়ির কোনো কাজ করবে না? এসব করলে এখানে হবে না। এরকম করলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমাকে এইবার এই বাড়ি থেকে বের করা অত সহজ হবে না মালিনী ব্যানার্জি। আমি তো জাস্ট ভাবতে পারছি না, যে সোমকে আমি বুকে করে মানুষ করলাম, সেই সোম আমার পিঠ পিছে চুরি মারলো, ব্যবসার সব টাকা চুরি করে পালালো। সিরিয়াসলি আমরা তো ভাবতেই পারছি না যখন আমরা এটা শুনলাম। সব ওই মেয়েটার বুদ্ধি। দুজনে মিলে সব টাকা চুরি করেছে। দোয়েল, তোমার বোন না? হ্যাঁ, আমারই বোন, কিন্তু ও যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আপনাদের কফি। কি করেছো? কি এটা কি করেছো? ও মাই গড, এটা কি করলে তুমি? আমার প্যারিস থেকে আনা এত কস্টলি মাগ, এটা তুমি ভেঙে দিলে। তুমি কি চোখে দেখতে পাও না? এত ওয়ার্থলেস তুমি। তোমার আইডিয়া আছে কত কস্টলি মাগটা আমি কিন্তু তোমার মাইনে থেকে কাটবো। আমায় ক্ষমা করে দাও মা, চোখে দেখতে পাই না, চশমাটাও কাজ করে না, হাতটাও তো একটু কাঁপে। এই যে হাতটা কাঁপে বলে তুমি এসব করবে? হ্যাঁ, পাচ্ছি তোমার হাত। আমার হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। নিজের তো গুরুত্ব নেই কেনার, খালি অজুহাত। বয়স হয়েছে নাকি? মা, আসলে কি বলতো, একে যাতে অন্য কোনো কাজ করতে না দেওয়া হয় সেই জন্য এই ব্যবস্থাটা করে রাখলো। বলবো তুই এইসব কথাবার্তা বলছিস? হ্যাঁ, একজন বয়স্ক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? তোমরা কি পেয়েছো? যা নয় তাই করছো।
ছি 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 ছি। সোম দাদু ভাই টাকা চুরি করেছে, আর তাতে ইন্ধন জোগাচ্ছে তিতির বউ। আসল ঘটনাটা তোমরা কেউ জানো না। এই যে তোমাদের বন্ধু মালিনী, জানো তো? ওই বাবা, আপনি আবল তাবল বলছেন কেন মা? আবল- আপনাকে ডাক্তার বলেছে না ঘর থেকে না বেরোতে, আপনার শরীর খারাপ। চলুন চলুন না, চলুন। না, মা, আমাকে কেন মা, বলবেন? ঘরে আমি চলুন। বলে যাবো। আপনার আমি শরীর বলে খারাপ। যাবো। মা, আমার আপনি শরীর ঘরে- খারাপ না। ঘরের মধ্যে থাকুন, পুজো আচ্ছা করুন। দরজা বন্ধ করে দিলি কেন? দরজা খোলো, দরজা খোলো। আমাকে আটকে রেখে আমার মুখ বন্ধ করতে পারবে না। আপনার ইন্টারভিউ নিয়ে আমি খুব খুশি। তাহলে 1 তারিখে জয়েন করুন আপনি। জানেন তো আপনার সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোমরাজ ব্যানার্জির নামে খুব মিল আছে। হোপফুলি আপনিও খুব ভালো কাজ করবেন। HR এর সঙ্গে স্যালারি ডিসকাস করে নিন, আর কালকে সমস্ত ডকুমেন্টস এনে বাকি প্রসিডিউরটা কমপ্লিট করে নিন। জীবন যে কাকে কোথায় নিয়ে যায়। জীবনে প্রথম ইন্টারভিউ দিলাম আজ আমি। যাক, ভুল করেই হোক আর নাই হোক, চাকরিটা যখন পেয়েছি কিছুদিন তো টাকা পয়সার ঝামেলাটা মিটবে, অর্থের সুরাহা হবে একটু, তিতিরও নিশ্চিন্ত হবে। ডিসকাস্টিং। কোথা থেকে এগুলো আসে আমি বুঝতে পারি না। শিগগিরই যাও, স্টোররুম থেকে মপ নিয়ে এসো, এগুলো পরিষ্কার করো। এক টুকরো কাজ যেন এখানে পড়ে না থাকে, কারোর পায়ে যেন না লাগে। যাও, শিগগিরই যাও। এই দাঁড়াও। দুদিন হলো এই বাড়িতে এসেছো, তুমি জানলে কি করে স্টোররুম কোথায়?